কানাডার ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এটা কত বিশাল, তাই না? দক্ষিণের এই প্রান্ত থেকে উত্তরের এই প্রান্ত পর্যন্ত দূরত্ব প্রায় ৩,৯২০ কিলোমিটার। আপনি যদি চিলিকে এনে এখানে বসান তবে আপনি এর মাঝ পর্যন্ত কভার করতে পারবেন। কিন্তু বাস্তবতা হল চিলির দক্ষিণ থেকে উত্তরের দৈর্ঘ্য ৪,৩৯০ কিলোমিটার, অর্থাৎ চিলি বাস্তবে কানাডার চেয়েও লম্বা। অপরদিকে ব্রাজিলের মোট আয়তন ৮.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার, আর ইউরোপের আয়তন ১০.২ মিলিয়ন বর্গ কিলোমিটার। তার মানে আপনি প্রায় ইউরোপের পুরোটাই ব্রাজিলের ভেতর ফিট করতে পারবেন। এরপর সবচেয়ে আলোচিত গ্রিনল্যান্ড, যা দেখতে মনে হয় আফ্রিকা মহাদেশের সমান, তবে বাস্তবে এটি আসলে আফ্রিকার একটি দেশ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকেও ছোট। কিন্তু এমনটা কেন? এর কারণ আমাদের পৃথিবীটা গোল, কিন্তু ব্যবহারের সুবিধার্থে এই গোল পৃথিবীকে অনেকগুলো প্রজেকশনের মাধ্যমে ফ্ল্যাট করা হয়েছে। এদের ভেতর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মার্কেটের প্রজেকশন, যা ৪৫০ বছর আগে তৈরি করা হয়েছে। এই ফ্ল্যাট ম্যাপে সব দেশের সাইজ যদি অপরিবর্তিত রাখা হয় তবে একটি দেশ আরেকটি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণে নিরক্ষরেখা থেকে নিচের দিকের দেশগুলো তুলনামূলক ছোট এবং উপরের দেশগুলোকে বড় দেখা যায়।